যারা কমপ্লেক্সের মধ্যে নতুন 2 বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন তাদের এই ভিডিওটা পুরোটা দেখা উচিত। এই ফ্ল্যাটের ব্যালকনি থেকে পার্ক, মন্দির এবং জগিং ট্র্যাকের ভিউ পাবেন। এই ফ্ল্যাটটি যেই প্রজেক্টে আছে, এই প্রজেক্টের ছাদের থেকে লম্বা এবং খুব সুন্দর গঙ্গা নদীর ভিউ পাবেন। অ্যাপ্রক্স 2.5 বিঘা জমির উপর 4টি টাওয়ার নিয়ে 113টি ফ্ল্যাট বানানো হয়েছে এই প্রজেক্টে। এই ফ্ল্যাটটি পারচেস করার জন্য আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। 2 বিএইচকে 805 স্কোয়ার ফিটের নর্থ এবং ওয়েস্ট ফেসিং নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি প্রায় রেডি টু মুভ কন্ডিশনে আছে। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টে ট্যুর করাতে নিয়ে যাচ্ছে। এই প্রজেক্টে বিশাল বড় সাইজের মেন গেট বানানো হয়েছে। প্রজেক্টের মেন গেটের ভেতরেই সিকিউরিটি গার্ডের জন্য একটি কেবিন বানিয়ে দেওয়া হয়েছে। বিশাল চওড়া এবং লম্বা করিডোর বানানো হয়েছে, প্যাসেজ বানানো হয়েছে 4 হুইলার আপ এন্ড ডাউন করার জন্য। এই প্রজেক্টে 3টে G+5 বিল্ডিং বানানো হয়েছে আর একটি G+2। প্রথম টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই 4 হুইলার এবং 2 হুইলারের পার্কিং এরিয়া বানানো হয়েছে। প্রথম টাওয়ারে 2টো লিফট এবং 2টো সিঁড়ি বানানো হয়েছে আর 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ারটি কম্বাইন্ডে বানানো হয়েছে। 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ারের প্রতিকটা ফ্লোরকেই কানেক্ট করে দেওয়া হয়েছে, তাই প্রতিকটা ফ্লোর থেকে 2টো লিফটই ব্যবহার করা যাবে। এই প্রজেক্টের 4টে লিফটই অটিস কোম্পানির অটোমেটিক লিফট দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভড প্রজেক্ট। প্রতিকটা প্রজেক্টেই বজ্রপাত থেকে বাঁচার জন্য একাধিক লাইটিং অ্যারেস্টারের ব্যবহার করা হয়। প্রতিকটা প্রজেক্টেই মিনিমাম 4টে অ্যামেনিটিস দেওয়া হয়, লিফট, সিসিটিভি ক্যামেরা, 2 হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। আর ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়, এক কথায় কোয়ালিটি মেনটেন করা হয়। আর এই প্রজেক্টে আরো এক্সট্রা অ্যামেনিটিস দেওয়া হয়েছে, এক এক করে সব আপনাদের দেখাবো। 2 নম্বর টাওয়ারে সিকিউরিটি গার্ডের জন্য একটি কোয়ার্টার বানিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর টাওয়ারেও 2 হুইলারের জন্য কভার পার্কিং বানিয়ে দেওয়া হবে। এই প্রজেক্টে সিসিটিভি ক্যামেরা, ইন্টারকম সিস্টেম এবং 24 ঘন্টায় সিকিউরিটি গার্ড আছে। এছাড়াও এই প্রজেক্টের ভেতরেই চিলড্রেন পার্ক, জগিং ট্র্যাক এবং একটি মন্দির বানানো হয়েছে। এই প্রজেক্টে টোটাল 2টো মেন গেট বানানো হয়েছে, একটি প্রজেক্টের ব্যাক সাইডে আরেকটি ফ্রন্ট সাইডে। ব্লক 1 এবং ব্লক 2 দুটো টাওয়ারের ঠিক মিডিলে অ্যাপ্রক্স 14 ফুটের প্যাসেজ বানানো হয়েছে 4 হুইলার যাতায়াত করার জন্য। 2 নম্বর আর 3 নম্বর ব্লকের ঠিক পশ্চিম দিকে একটি বাঁধানো পুকুর বানিয়ে দেওয়া হয়েছে, ওয়াটার বডি বানিয়ে দেওয়া হয়েছে এবং চিলড্রেন পার্ক বানিয়ে দেওয়া হবে। পুকুরের উত্তর পশ্চিম কর্নারে একটি মন্দির বানানো হচ্ছে। পুকুরের চারদিকে জগিং ট্র্যাক বানিয়ে দেওয়া হবে। ওয়াটার বডির ঠিক দক্ষিণ দিকে বাচ্চাদের খেলার জন্য দোলনা এবং স্লিপ লাগিয়ে দেওয়া হবে, চিলড্রেন পার্ক বানিয়ে দেওয়া হবে। 3টে টাওয়ারের ছাদে আয়রনের পুল বানিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে। যে কোনো ছাদের টাওয়ার থেকে যে কোনো ছাদেই আপনি যেতে পারবেন। আপনি চাইলে ছাদেও ওয়াকিং করতে পারবেন, বিশাল বড় ছাদ। 3 নম্বর এবং 4 নম্বর টাওয়ারকে প্রতিকটা ফ্লোর থেকে কানেক্ট করে দেওয়া হয়েছে। ছাদে কমিউনিটি হল বানানো হয়েছে আর কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানানো হয়েছে। প্রথম টাওয়ারে ইনসাইডের ওয়ালে এবং আউটসাইডের ওয়ালে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ার প্রায় রেডি টু মুভ কন্ডিশনে আছে। এখন আপনাদের 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ারের মিডিল ফ্লোর দেখাতে নিয়ে এসেছি। 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ারকে প্রতিকটা ফ্লোরের হাফ স্টেপ থেকে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাই 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ারের 2টো লিফটই প্রতিকটা ফ্লোর থেকে ব্যবহার করা যাবে। সিঁড়ির হাফ স্টেপের দুদিকেই জানালা দেওয়া হয়েছে, তাই প্রচুর আলো। এই প্রজেক্টের প্রতিকটা সিঁড়িতে গ্রানাইট ফিট করে দেওয়া হয়েছে আর পিওর স্টিলের রেলিং ফিট করা হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। প্রতিকটা টাওয়ারের কমন প্যাসেজে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টি স্কিড টাইলস ফিটিংস করা হয়েছে উইথ গ্রানাইট। 2টো টাওয়ারেরই ফার্স্ট ফ্লোর থেকে 5th ফ্লোর পর্যন্ত প্রতিকটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট বানানো হয়েছে। টোটাল 10টা ফ্ল্যাট বানানো হয়েছে প্রতিকটা ফ্লোরে। প্রতিকটা লিফটের সামনের দিকের ওয়ালে গ্রানাইট ফিটিংস করা হয়েছে। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 বিএইচকে অ্যাভেলেবেল, 2 বিএইচকে অ্যাভেলেবেল এবং 3 বিএইচকে অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এই প্রজেক্টটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 114। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন আরো ডিটেলসে জানার জন্য। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে যাচ্ছি আর ছাদেই দেওয়া হয়েছে কমিউনিটি হল আর কমিউনিটি হলের সাথে টয়লেট। এই ভিডিওতে আপনাদের প্রথম টাওয়ারের ছাদ থেকে 2য় নম্বর টাওয়ারের ছাদ দেখাতে নিয়ে যাব। সিঁড়ি দিয়ে উঠেই চওড়া একটি ল্যান্ডিং দেওয়া হয়েছে।
গ্রানাইট এবং অ্যান্টিস্কিড টাইলস দিয়ে ফ্লোরিং করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই সামনে ছাদে যাওয়ার জন্য একটি আয়রনের গেট বানিয়ে দেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে একটি কমিউনিটি হলের জন্য গেট বানিয়ে দেওয়া হয়েছে, আয়রনের পেইন্ট করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টে দুটো কমিউনিটি হল বানানো হয়েছে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে একটু অন্যরকম ডিজাইনের, বেশ বড় সাইজের কমিউনিটি হল বানানো হয়েছে। এই কমিউনিটি হলে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এই প্রজেক্টে 4টে টাওয়ারের মধ্যে প্রথম টাওয়ারের ছাদে একটি কমিউনিটি হল বানানো হয়েছে, আর দ্বিতীয় নম্বর টাওয়ারের ছাদেও আরেকটি কমিউনিটি হল বানানো হয়েছে। টোটাল দুটো কমিউনিটি হল বানানো হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টেরই ছাদে কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়, আর কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়। বিল্ডিং এর মিটিং চলাকালীন বা কোনো অনুষ্ঠান চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। টয়লেটের ঠিক সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের দিকে পুরুষদের জন্য এক্সট্রা টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, কভার করে দেওয়া হবে। এই প্রজেক্টের ছাদে এক্সট্রা আরেকটি ঢালাই করে দেওয়া হয়েছে, রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর নেট পলিশ করে দেওয়া হয়েছে। হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টের ছাদেই অনেকগুলো আয়রনের রড ফিট করে দেওয়া হয় জামা কাপড় শুকানোর জন্য। প্রতিটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়েছে, ওয়াটার প্রেসার বেশি থাকে তার জন্য। এই প্রজেক্টের ছাদের থেকে লম্বা এবং খুব সুন্দর গঙ্গা নদীর ভিউ পাবেন। এই হাউজিং কমপ্লেক্সের 4টে টাওয়ারের মধ্যে এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে জানার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে এবং প্রতিটা টাওয়ারের ছাদে অনেকগুলো স্ট্রিট লাইট ফিটিংস করা হয়েছে। এই প্রজেক্টের প্রতিটা টাওয়ারের ছাদকে আয়রনের পুল দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে। এখন আমি প্রথম টাওয়ারের ছাদ থেকে দ্বিতীয় নম্বর টাওয়ারের ছাদে যাচ্ছি। এই প্রজেক্টে দুটো কমিউনিটি হল বানানো হয়েছে, একটি প্রথম টাওয়ারের ছাদে আর একটি দ্বিতীয় নম্বর টাওয়ারের ছাদে। 3টে টাওয়ারের ছাদকেই আয়রনের পুল দিয়ে কানেক্ট করা হয়েছে। এখন আমি দ্বিতীয় নম্বর টাওয়ারের ছাদে আছি। দ্বিতীয় নম্বর টাওয়ারের ছাদের থেকেই কোথায় কি হবে আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই প্রজেক্টের ভেতরেই ওয়াটার বডির ডান দিকে উত্তর পশ্চিম কর্নারে মন্দির বানানো হচ্ছে। ওয়াটার বডির চারদিকে জগিং ট্র্যাক বানিয়ে দেওয়া হবে, ওয়াটার বডিকে বাঁধিয়ে দেওয়া হয়েছে। মন্দিরের ঠিক অপোজিটে ওয়াটার বডির বাঁ দিকে চিলড্রেন পার্ক বানিয়ে দেওয়া হবে। ওয়াটার বডির সম্পূর্ণ ডান দিকে উত্তর দিকে 4 নম্বর টাওয়ারটি বানানো হয়েছে। এই প্রজেক্টের ছাদ থেকে খুব সুন্দর লম্বা গঙ্গা নদীর ভিউ পাবেন, তাই আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম। এই প্রজেক্টের অপোজিটে গঙ্গার ওপারে কোন্নগর ফেরিঘাট। খুবই কম সময়ে হাওড়া এবং ব্যান্ডেলে পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। এই ফ্ল্যাটের মেন ডোরে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। মেন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিটিংস করা হয়েছে। ক্লকসিবল গেটে পেইন্ট করে দেওয়া হবে। পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটের ভিতরে ঢুকতে হবে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে কাজারিয়া ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। মেন ডোর থেকে ঢুকেই লিভিং কাম ডাইনিং রুম। ডাইনিং রুমের পশ্চিম দিকে পাশাপাশি দুটো বেডরুম বানানো হয়েছে, আর উত্তর দিকে কমন টয়লেট আর ওপেন কিচেন বানানো হয়েছে। এখন আমি লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 14 ফুট বাই 10 ফুটের হবে। বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম বানানো হয়েছে। এই লিভিং কাম ডাইনিং রুমে টিভি ইউনিট, সোফা সেট এবং ডাইনিং টেবিল ফিট করতে পারবেন। প্রচুর জায়গা এই লিভিং রুমে। রান্নাঘরের ঠিক সামনে লিভিং রুমের সাথেই এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, ফ্রিজ রাখার জন্য। লিভিং রুমের উত্তর পূর্ব কর্নারে নর্থ ফেসিং অ্যাপ্রক্স 7.5 ফুট বাই 5 ফুটের ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। সিঙ্কের ঠিক নিচে একটা কল ফিট করে দেওয়া হবে। 3 দিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিও স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে দুটো কল ফিট করে দেওয়া হবে, একটি সিঙ্কের জন্য আর একটি ওয়াটার পিউরিফায়ারের জন্য। একটি পাওয়ার পয়েন্টও দেওয়া হবে, আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। উত্তর দিকে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের প্রতিটা গ্রিলেই পেইন্ট করা হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে। উত্তর পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর চকলেট কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট।
কিচেন টপের ঠিক উপরের চারদিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে মিক্সার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। রান্নাঘরের ভেতরেই এক্সট্রা একটি বাংকার বানানো হয়েছে স্টোরেজের জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটো রিক্সাতে মাত্র 6 থেকে 8 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। রান্নাঘর আর কমন টয়লেটের ঠিক মিডিলে ডাইনিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এই ফ্ল্যাটের দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। দুটো টয়লেটই বেশ বড় সাইজের বানানো হয়েছে। দুটো টয়লেটই ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। এই ফ্ল্যাটে একটি গিজার থেকেই দুটো টয়লেটে গরম জল ব্যবহার করতে পারবেন। একটা শাওয়ার ফিট করে দেওয়া হবে। ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে। টয়লেটের ভেতরেই এক্সট্রা একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে এবং আউটলেট দেওয়া হয়েছে। আপনি চাইলে বেসিং ফিট করতে পারবেন। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটেই ফ্লেক্সিবল গেটে, প্রতিকটা জানালার গ্রিলে, প্রতিকটা দরজা ফ্রেম এবং পাল্লাতে পেইন্ট করে দেওয়া হয়, আর ফ্ল্যাটের ইনসাইডের ওয়ালে পুট্টি করে দেওয়া হয়। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 10 ফুটের হবে। এই বেডরুমের পশ্চিম দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের দুটো বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হবে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হবে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের চিলড্রেন পার্ক এবং মন্দির ফেসিং ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনির দরজাতে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। অ্যাপ্রক্স 9.5 ফুট বাই 3.5 ফুটের বিশাল বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। এই ফ্ল্যাটের পশ্চিম দিকেই প্রজেক্টের ভেতরেই একটি মন্দির, বাঁধানো পুকুর, পুকুরের চারদিকে জগিং ট্র্যাক আর একটি চিলড্রেন পার্ক বানানো হবে। এই ফ্ল্যাটের দুটো বেডরুমে মন্দির, পুকুর এবং চিলড্রেন পার্ক ফেসিং। দুটো বেডরুমে সারা জীবন ওপেন থাকবে, কোনোদিনই ব্লক হবে না। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টের ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয় এবং গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়। ফ্লেক্সিবল গেট এবং প্রতিকটা জানালার গ্রিলেও পেইন্ট করে দেওয়া হয়। ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ব্যালকনির সিলিং এ এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে। আপনি চাইলে ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ফিট করতে পারবেন। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। একটি 2-in-1 কল ফিট করে দেওয়া হবে, আউটলেট দেওয়া হয়েছে। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। এই ফ্ল্যাট থেকে মাত্র 900 মিটার দূরত্বে সোদপুর সেন্ট জেভিয়ার স্কুল। হাঁটা পথে মাত্র 9 থেকে 10 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাট থেকে মাত্র 950 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। অটো রিক্সাতে অথবা মোটর বাইকে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 11 ফুটের হবে। নর্থ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। দুদিকেই 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। পশ্চিম দিকে বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। এই ফ্ল্যাটের দুটো বেডরুম থেকেই খুব সুন্দর ভিউ পাবেন। এই ফ্ল্যাটের দুটো বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হবে। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়েছে, আর এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টেও প্রচুর এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়েছে। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে খুব সুন্দর ডিজাইনের পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। দুটো টয়লেটই বেশ বড় সাইজের বানানো হয়েছে। দুটো টয়লেটই ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। দুটো টয়লেটেই ডোর হাইট পর্যন্ত দু রকম ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য।
দুটো টয়লেটেই শাওয়ার ফিট করে দেওয়া হবে। অ্যাটাচ টয়লেটে আপনি চাইলে ওয়াটার মিক্সার ফিট করতে পারবেন। কমন টয়লেটের গিজার পয়েন্ট থেকে পাইপলাইন কানেক্ট করে দেওয়া হয়েছে, তাই একটি গিজার থেকেই দুটো টয়লেটেই গরম জল ব্যবহার করতে পারবেন। এই ফ্ল্যাট থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে মাত্র 15 থেকে 20 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। কমপ্লেক্সের মধ্যেই 805 স্কোয়ার ফিটের 2 বিএইচকে এই ফ্ল্যাটটির টোটাল সেল প্রাইস মাত্র 28,54,000 ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।